নির্বাচনী ঝাঁজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিসিবি পাড়ার সব জায়গায়। অথচ প্রার্থিতার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে চারদিকে সমঝোতার প্যানেলের আওয়াজ। সরকারের চাপে ভেঙে পড়ার কথা স্বীকার করেনি যদিও তামিম ইকবাল সমর্থিত ক্লাব সংগঠকরা, তবে তারা উড়িয়েও দিচ্ছে না শেষ পর্যন্ত এমন কিছুর সম্ভাবনা। নানা রকমে গুজবের মধ্যে সাবেক অধিনায়ক এবং পরীক্ষিত সংগঠকদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজনৈতিক পরিবার থেকে আসা প্রতিনিধিরাও। রিপোর্ট বর্ষণ কবিরের। দেশের ক্রিকেটে কে কবে কতটুকু অবদান গত কয়েক বছরে রেখেছেন তার মানদণ্ড নিরূপণ করা এই মুহূর্তে একটু কঠিন। চট্টগ্রামের এক রাজনৈতিক পরিবারের সন্তান ইসরাফিল খসরু থেকে শুরু করে আরও বেশ কয়েকজন বিসিবি পরিচালক হওয়ার দৌড়ে সামিল হতে দিয়েছেন মনোনয়নপত্র জমা। এ তালিকায় হঠাৎই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম লেখানো ইফতেখার রহমান মিঠু যেমন আছেন, তেমনি আছেন সাবেক পরিচালক লুৎফর রহমান বাদলও। মোট ৬০ জন ফর্ম কিনলেও জমা পড়েছে ৫১টি। চারদিকে যদিও সরকারের পরামর্শে সমঝোতার প্যানেলের কথা উঠছে। তামিম ইকবাল, ইশতিয়াক সাদেকদের সঙ্গে ক্লাব পরিচালকদের ১২টি পদের জন্য ফারুক আহমেদ ও আমজাদ হোসেনকে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী। ২২ তারিখের পরে অনেকেরই নাম নেওয়া হয়েছে, সেটা নিয়ে একটু আপত্তি তুলেছে। এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল, বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করব, সমঝোতার ভিত্তিতে নয়। এমন অবস্থায় পরিচালক হয়ে এলে কিভাবে দায়িত্ব সামলাতে পারেন তার ধারণা দিয়েছেন খালেদ মাসুদ পাইলটরা। ২০০০ সালে যখন আমরা টেস্ট খেলি প্রথম, আমার মনে হয় তারপরে থেকে ক্রিকেট হয়তো এগিয়েছে, বাট যে পরিমাণ আগানোর কথা ছিল সেটা সেভাবে আগায় নাই। ডিস্ট্রিক্ট লেভেলে যেখান থেকে আসলে প্লেয়াররা উঠে আসে ১৩, ১৫, ১৭ বছর বয়সের এই ছেলেগুলো যদি প্রপার ট্রেনিং পায়, প্রপার কোচিং পায়, তাহলে আমার মনে হয় যে আরও অনেক ভালো মানের ক্রিকেটার তৈরি করা সম্ভব। সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশনার। এবং আগামী ৩০শে সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি গ্রহণ করা হবে এবং ১ অক্টোবর আমরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। দু বিভাগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও ওয়েস্টিন হোটেলের প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন ইতোমধ্যে পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত কেবল অপেক্ষা মাত্র। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে ২০,০০০ টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? ৫,০০০ টাকা লাগবে।